দিনের বেলায় হাইওয়েতে গাড়ি চালিয়ে প্রচুর মজা। দেখতে পাচ্ছ একটা বালির ট্রাকও যাচ্ছে, ঠিক আছে। কন্টেনারটা পার করলাম। তো বন্ধুরা, আমি আবার একটা ভিডিওতে চলে এলাম আজকে, ঠিক আছে। আর আজকে তোমার আসানসোল এসেছি, ঠিক আছে। আসানসোল না প্রপার, এটা জেকেনগর একটা ভিতরে গেছিলাম, জেকেনগর থেকে আরও 1.5-2 কিলোমিটার, ঠিক আছে। আর এখন মেন রোডে উঠিনি এখনো পর্যন্ত। এই মাত্র বডিটা ছেড়ে এখন আমি বার হচ্ছি, ঠিক আছে। তো চলো এখন জেকেনগর, এই যে ডাইরেক্ট পালোয়ান ধাবাতে যে বার হবে এটা, এই যে রোডটা যাচ্ছে সোজা, এটা পালোয়ান ধাবাতে বার হবে। আর রোডটা দেখতে পাচ্ছ পুরো সিঙ্গেল, কিন্তু রোডটা ভালো। সাইড দিতে একটু অসুবিধা হচ্ছে, ওই দিক থেকে গাড়ি এলে তখন নিচেতে নামাতে হচ্ছে, তাছাড়া কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। তো চলো মেন রোডে উঠি আগে। আর মেন রোডে ওঠার আগে তোমাদের রোডটা দেখিয়ে দিই একবার। এই যে মেন রোড উঠে গেলাম আমরা, ঠিক আছে। যেখানটা উঠলাম সেখানটা ট্রাফিক ছিল, তাই আমি ভিডিওটা কন্টিনিউ করলাম না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ রোডের মধ্যে সব ব্যারিকেড, আর দিন হয়ে গেলেই ব্যারিকেডগুলো সব দিয়ে দেয়, কেন লোক পারাপার করে। তো হসপিটাল থেকে এটা রাস্তা হয়েছিল তোমার 44-45 কিলোমিটার রাস্তা হয়েছে ওয়ান সাইড, ঠিক আছে। তো যাওয়ার সময় ওইরকমই সেম হবে, কেন কোথাও বাইরে যাইনি আমরা। আগে ওইখানে বাড়িতে ছেড়ে তারপর এখন ব্যাক করছি। আর দিনেতে সব সময় তো আসা হয় না, দিন বেলাবেলি, মানে আজকে সকাল সকালই এসেছিলাম, 10:30-10টার সময় করে বেরিয়েছিলাম। ভালোই হলো, অনেকদিন পর ভিডিও তোমাদেরকে দেখানো হবে। তো অনেকদিন ধরে ভিডিও আসেনি, তো চলো কন্টিনিউ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর এই যে ট্যাঙ্কারটা যাচ্ছে দেখতে পাচ্ছ, গ্যাসের ট্যাঙ্কার, এইসব গাড়ির থেকে অনেকটা দূরে থাকবে, কেন এই ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছিল রাজস্থান জয়পুরে। এই ট্যাঙ্কারের পেছনে ছিল অন্য একটা গাড়ি, অ্যাক্সিডেন্ট করে এটা ব্লাস্ট হয়ে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ কন্টেনারটা লোড করেছে, হাইট দেখো খালি, বড় গাড়ি, দারুণ লাগে দেখতে দূর থেকে। আর এই যে একটা রানীগঞ্জে দেখতে পাচ্ছ পাঞ্জাবি মোড় পার করার পর এই যে ফ্লাইওভারটা হচ্ছে, এটা রুনাই হয়ে রানীগঞ্জ বাইপাস করে দেবে এটাকে, যেটা দুরাজপুর থেকে আসছে একবারই হ্যাবির মোড় বাঁকুড়া। তো এটা বাইপাস হয়ে যাবে। এটা অনেক দিন ধরে কাজ চলছে, কমপ্লিট এখন হবে না, এখন অনেক টাইমও লাগবে এটা। তো চলো সামনে দেখতে পাচ্ছ একটা গাড়ি যাচ্ছে, এই গাড়িটা কোথাকার আন্ধ্রপ্রদেশের গাড়ি আছে, ঠিক আছে। আন্ধ্রপ্রদেশের গাড়িগুলো সব এইদিকে বেশিরভাগ, অনেক গাড়ি আছে পশ্চিমবাংলাতে প্রচুর চলে। আর বালির ট্রাকগুলো দেখতে পাচ্ছ দিনের বেলায় বিনা তিরপলে এগুলো নিয়ে যাচ্ছে, আর বালিগুলো সব উড়ে গাড়ির মধ্যে আসছে। তো এগুলো একটা ক্ষতিকারক বটে, এগুলোকে কেন তিরপল দেয় না তার ঠিক নেই, ঠিক আছে। তিরপল দিলে পাবলিকের ডিস্টার্ব হয় না। তো চলো বেরিয়ে যায়। আর এই যে কারখানা আমরা চলে এলাম, মঙ্গলপুর কারখানা কাছাকাছি, ঠিক আছে। এরপর এই যে ডান সাইডে দেখতে পাচ্ছ মঙ্গলপুর কারখানা। আর এরপর আমরা চলে আসবো তোমার কাজরা টপ লাইন যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের কাছাকাছি চলে আসবো। আর কারখানা ভিউটাও অসাধারণ লাগছে এইদিকে। আর রোড পুরো ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছ রোডে কোনো ভিড়ভাড়টা সেরকম নেই, খুব কম গাড়ি আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের কন্টিনিউ ভিডিওটা দেখাতে থাকি, আর পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে। আর এই যে চলে এলাম আমরা রানীগঞ্জের, যেটা মঙ্গলপুরের ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটা ক্রস করছি এখন। আর এই টপ লাইনের নিচেতে প্রচুর চেকিং হয়, অনেক সময় এইখানে প্রাইভেট গাড়ি নিয়ে এলে চেকিংয়ের মধ্যে পড়তে হয় আমাদের, এখানে গাড়ি আটকিয়ে সব চেক করে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে রোডটা দেখাই, সামনের রোডটা যে কোনখানটা এখন আছি। আর এখন চলে এলাম টপ লাইনটা পার করে আমরা, এখন আমাদের এয়ারপোর্টে, যে অন্ডাল এয়ারপোর্ট আছে, সেই অন্ডালে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এই যে একটা তামিলনাড়ুর গাড়ি দেখতে পাচ্ছ, স্টিকার দেওয়া আছে, ফোর্সের গাড়ি, প্রচুর একটা ডিজাইন করে গাড়িটা, ট্যুরিস্টে বেরিয়েছে, হয়তো ট্যুরিস্ট আছে। তো আমরা এখন গোপাল মাঠের কাছাকাছি চলে আসবো, গোপাল মাঠ আসিনি এখনো। এই যে গোপাল মাঠে ফ্লাইওভার দেখতে পাচ্ছ, এটা ডান দিকে তোমার অন্ডাল, এটা গোপাল মাঠ বলছি আমি আবার। তো অন্ডাল বাঁ সাইডে এয়ারপোর্টের ইটা পড়ছে, আর ডান দিকে অন্ডালে যে কারখানাটা আছে গ্রামের, ওই কারখানাটা রয়েছে। তো বেশি স্পিডে যাইনি, নর্মালি যাচ্ছি। তো আর বেশিক্ষণ সময় লাগবে না বাড়ি যেতে। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, বাঁ দিকে যে বিল্ডিংটা তৈরি হচ্ছে রোডের সাইডে, জমির প্রচুর দাম এই সাইডে, মানে রোডের পজিশনটাই এমন একটা জায়গায় আছি যে রোডের সাইডে জমিগুলো প্রচুর দাম হয়, আর ফ্ল্যাট তৈরি করছে। তো চলো বেরিয়ে গেলাম ওইখান থেকে এখন। আর এখন আর 10-12 কিলোমিটার আছে, এখান থেকে বেশি সময় লাগবে না। আমি তোমার চলে যাবো গান্ধী মোড় হয়ে, ঠিক আছে। এদিকে ঢুকবো না, এদিকে রোডে ভিড় হতে পারে, তো গান্ধী মোড় হয়ে চলে যাব। গান্ধী মোড়ের রোডটাও ভালো থাকবে, রোডটাও দেখিয়ে দেবো তোমাদেরকে যে রোডটা কেমন আছে। আর দুর্গাপুরের মধ্যে ভালো ভালো রোড আছে, সেগুলো মানে আরও কমপ্লিট করছে, আরও সুন্দর করছে রোডগুলো। অনেক দিন ধরে রোডগুলো ডিস্টার্ব ছিল, তাই রোডগুলো এখন সব বর্ষা পেরিয়ে যাওয়ার পর কমপ্লিট কাজ করছে, ঠিক আছে। আর ভিডিওটা আজকে অন্যরকম টাইপের হয়ে গেলো, কেন মাইকটা আমার তখন ছিল না, ডিস্টার্ব হচ্ছিল, তাই আমি ভিডিওটা ভয়েস পরে দিয়েছি। তো ভয়েসটা তোমরা দেখে হয়তো ভাববে যে ম্যাচিং করছে না, তা যদি কোনো ভুল থাকে তো ক্ষমা করে দিও, তো সরি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা আমাদের গোপাল মাঠের কাছে মন্দিরটা আছে, ঠিক আছে। আর এতক্ষণে ফাইনালি আমি গোপাল মাঠ ফ্লাইওভার পার করলাম। আর এরপর ভিরিঙ্গি আমরা চলে আসবো, গোপাল মাঠের পর মেন গেটের রোডটা আসছে, তারপরে আমরা ভিরিঙ্গি চলে আসবো, ঠিক আছে।
আর কিছু কিছু সিন বাদ দিকে আর টাটার যে গাড়িগুলো যাচ্ছে 6 চাকা গাড়িগুলো, এগুলো আবার সিএনজি পারমিট, বুঝতে পারছো তো। 33টা যেটা যাচ্ছে আমার মনে হচ্ছে সিএনজি বাসের কোনো একটা হবে, এর আগেও একটা যাচ্ছে সামনে, ঠিক আছে দেখতে পাচ্ছ। দেখো এটাও সিএনজি গাড়ি, ঠিক আছে, এই টাটা জামশেদপুর থেকে এগুলো আসছে, সিএনজি বাস হয়ে যাবে এবারে। তো ফাইনালি আমি এখন চলে এলাম ভিরিঙ্গির কাছাকাছি, ঠিক আছে। এরপর আমি ফরিদপুর থেকে কেটে যাব, সামনে আমাদের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওই দূরে নজর আসছে, ওই বিল্ডিংগুলোর কাছ থেকে আমি এখন বাঁ দিকে নেমে যাব গান্ধী মোড়ের জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। আর চলো কিছুটা আর দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে ভিডিওটা ওইখানে এন্ড করবো। তো এখন এই যে ফ্ল্যাটগুলো আছে, ফ্ল্যাটগুলোর কাছ থেকে আমি বাঁ দিকে নিয়ে নিতে হবে, এখানে আগে ওটা আমাদের সোজা বর্ধমান কলকাতায় চলে যাচ্ছে, তো ফ্ল্যাটের কাছে চলে এলাম। আর এই যে পেট্রোল পাম্পটা দেখছো এইচপি, এটা অনেক ছোট ছিল আগে, দুটো ছিল, এখন 4টা করে দিয়েছে। তো আমাদের দুর্গাপুর গান্ধী মোড়ের রোডটা দেখতেই পাচ্ছ। তো বন্ধু ভিডিওটা এখানেই এন্ড করলাম, আর সময় আমার 45 মিনিট টাইম লাগলো, আমি সময়টা দেখলাম। তো চলো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখো, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে জয় হিন্দ দোস্ত।